বাবা নেই তাকেই যেন লিলি রে তোর মতো পাগলি মনে হয় আল্লাহর জমিনে নাই কিন্তু দেখুন মাকারু মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন সুবহানাল্লাহ বলা যায় না আমার আল্লাহ আমার দমার রব্বুল আলামিন তিনি রহমান তিনি দয়াবান দেখুন তার কারিশমা শুধু মা হালিমার বাড়ি নয় রে সারা মক্কা মদিনা আরব কান্ট্রি তথা আল্লাহর জমিনে আমার আল্লাহর বরকত নাজিল হইয়া গেল শুধু মা হালিমার বাড়ি মা হালিমার বাড়িতে যেন বরকতে বরকতময় হয়ে গেল নারে দেখবে খবরদার কোনদিন কাউরে হেও মনে করো না খবরদার কোনদিন কাউরে গরিব মনে করো না খবরদার কাউরে পাগল ছাগল মনে করো না আজকে যারে পাগল মনে করো ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন রে সেই পাগলকে এক রাষ্ট্রপতি বানিয়ে দিতে পারে তিনি কে তিনি হলেন আমার আল্লাহ ওই নিয়ে গেলেন মা হালিমা সবাই তারে মারে টানা এ নিয়ে গেলেন মা হালিমা সবাই তারে মারে টানা বকরি উটের দুধে বরকত ছড়ায় আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় সম্মানিত আজকে এই মিলাদুন নবীর সভাপতি সাহেব উলামায়ে ইকরাম অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুগণ ও বাবাজিরা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত আমরা এমনই এক দিনই মজলিসে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি তাই একবার আস্তে করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহানের নবী নবী কুলের নবী সৃষ্টি জগতের নবী নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এই প্রোগ্রামটি কোনো গ্রামান্য প্রোগ্রাম নয় আমার কাছে যেটা ইনফরমেশন আছে এবং আমার কাছে যে খবরটা আছে আমার ভাই নামটা কি জানি ওমর আলী মন্ডল ভাই আমার ব্যক্তিগতভাবে এই মিলাদ আমাকে নিয়ে দেব এই হুজুরের দোয়া নেব গ্রামবাসী এলাকাবাসীর দোয়া নেব তানাদেরকে কিছু টাকা খরচ করে আল্লাহর দ্বীনের কথা শোনাবো
এমনই একটা মন উদ্দেশ্য নিয়ে তিনি কয়েক বছর থেকে আমাকে বলেন এবং বলতে বলতে এইভাবে এই সময় এই তারিখে তেনাকে প্রোগ্রামটি দেওয়া হয়। নিশ্চয় তানার মনে কোনো উদ্দেশ্য আছে। আল্লাহ তুমি এই দুয়ার জারিয়ায়, আল্লাহ তুমি এই মিলাদের জারিয়ায় তুমি আমার সেই উদ্দেশ্য পূর্ণ করো। এমনই হতো তিনার মনে কোনো উদ্দেশ্য রয়েছে, তিনি সেটা প্রকাশ করেন না। যাই বা হোক, আমি আরো শুনলাম ওমর আলী মন্ডল নাকি ভাই, মনে হয় যিনি কাঁধে করে নিয়ে আসলেন ওটাই ওমর আলী নাকি, ওনার ছেলে ওটা, যিনি আমার কাঁধে করে নিয়ে আসলেন উনি হচ্ছেন ওমর আলী সাহেবের সন্তান ছেলে। উনি বললেন আমাদের 12টা পর্যন্ত পারমিশন নেওয়া আছে, তবে 12:30 হয়ে গেলে আশা করি অসুবিধা হবে না। আমিও মনিরুদ্দিন 12:30 বের করানোর চেষ্টা করব না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ওয়াজ আপনারা সব সময় শুনছেন, এখন বর্তমান ওয়াজের সময়, যেটাকে আমরা বলি সিজন, যেটাকে আমরা বলি সিজন, এখন ওয়াজের সিজন। আপনি যদি প্রতিদিন খবর সংগ্রহ করেন, আজ যদি বলেন প্রতিদিন ওয়াজ শুনব, আপনার ডিস্ট্রিক্টে প্রতিদিন 2টো 4টা 5টা 10টা করে ওয়াজ মাহফিল হচ্ছে প্রত্যেক দিন ওয়াজ নসিহত হচ্ছে। সেহেতু এটা হচ্ছে ওয়াজের সিজন। তবে আপনারা শুধু মাহফিলের ওয়াজ নয়, বর্তমান জামানায় আমরা পকেটে করে ওয়াজ নিয়ে বাড়াচ্ছি, কথা ঠিক কিনা বলুন? পকেটে করে ওয়াজ নিয়ে বাড়াচ্ছি, ইচ্ছে হলেই পকেট থেকে বার করব, বলে মনিরুদ্দিন হুজুরের ওয়াজ দাও, চলে এলো। সলিমউদ্দিন হুজুরের ওয়াজ দাও, চলে এলো। ওয়াজ বর্তমানে আমরা পকেটে করে নিয়ে বাড়াচ্ছি, কথা ঠিক কিনা? তবে ওয়াজ অনেক শুনেছেন, অনেক শুনছেন। আমি যে এসেছি, খুতবা পাঠ করেছি, কোরআন তেলাওয়াত করেছি, নবীর নামে দুরূদ পড়েছি, ওয়াজ আমিও অল্প করব, তার জন্য আপনাদের কাছে প্রস্তুতি নিয়েছি। কিন্তু আপনাদের বলি, আজকের মাহফিলের শেষ মোনাজাতটা জন্য অপেক্ষা করুন। শেষ মোনাজাতটি না করে, ভাইকে দোয়া না দিয়ে, আমাদেরকে দোয়া না দিয়ে, এক অন্যকে আমরা দোয়া দিয়ে এক অন্যের দোয়া নিয়ে যাব বলি ইনশাআল্লাহ। আপনারা মনে হয় মনের মধ্যে কোনো বিঘ্ন রেখেই বললেন, অন্তর দিয়ে বলেন না। হ্যাঁ, আমরা দোয়া নিয়ে এবং দোয়া দিয়ে যাব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আই আল্লাহ তাআলা, তুমি আমাদের উভয়ের মনের কামনা বাসনা পূর্ণ করো। একবার আস্তে করে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নার। এই মানওয়ালো, ওটা হলো আরবি ভাষা, এটা হলো উর্দু ভাষা। আর বাংলা, রে বিশ্বাসী গণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালো, রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার সৃষ্টি ফারিস্তাদের বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবার, ভাই বন্ধু, মা বাবা, আত্মীয় স্বজন সকলকেই বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারাব, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। ভাই গো, তবে ওই জাহান্নামের আগুন এমনই কি ভয়াবহ আগুন রে, যে আমার আল্লাহ আমাকে বাঁচতে বললেন এবং আমার আহাল পরিবারদের বাঁচাতে বললেন। ভাই গো, আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। বাসানের রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা, ওগো আমার খালারা, তবে জাহান্নামের আগুন কি ভয়াবহ খাতারনাকময় আগুন রে। আমার আল্লাহ নিজেকে বাঁচতে বললেন এবং আহাল পরিবার, ভাই বন্ধুদের বাঁচাতে বললেন। আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, জাহান্নামের আগুন কি খাতারনাক আগুন, ওই জাহান্নামের শাস্তি কি ভয়াবহ শাস্তি। ভাই গো, আমার আল্লাহ আমার নবীকে স্বচক্ষে দেখিয়েছে। আমি মনিরুদ্দিন, জাহান্নামের কি ভয়াবহ আগুন, জাহান্নামের কি ভয়াবহ শাস্তি, এটা আমি মনিরুদ্দিন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে পড়েছি, তারপরে জেনেছি। আপনারা আলেম ওলামা হুজুরদের মুখে শুনেছেন। আমি হলাম একরকম, আপনারা হলেন আর এক রকম। আর আমার রাসূল নিজের চোখে দেখে এসেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি নিজের চোখে দেখে এসেছেন জাহান্নামে কি ভয়াবহ শাস্তি দেওয়া হয়। আর এই জাহান্নাম বানিয়েছেন আমার আল্লাহ কাদের জন্য? জাহান্নামে কারা যাবে? এই পৃথিবীর মানুষেরা। জাহান্নাম কোন গাধা, ঘোড়া, শ্রীগাল, বিড়াল, কুত্তা,
চতুষ্পদ জন্তু কীট পতঙ্গর জন্য জাহান্নাম আমার আল্লাহ বানাই নাই। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত যা কিছু জিনিস সৃষ্টি করেছি আজওয়াজা জোড়া জোড়া। আমি যা কিছু বানিয়েছি জোড়া, আর যা কিছু বানিয়েছি এই পৃথিবীর মানুষের জন্যই বানিয়েছি। জোরে বলুন। ঘোড়া বানিয়েছি মানুষের জন্য, গাধা বানিয়েছি মানুষের জন্য, পেট্রোল কেরোসিন ডিজেল যা কিছু বানিয়েছি আমার বান্দা বান্দীদের জন্য। আমি এইগুলো বানিয়েছি নিয়ামত হিসাবে বানিয়েছি। মানুষরে লজ্জা করো, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের কত ভালোবাসেন। মানুষরে আমার আল্লাহর দিনের কথা শুনে কেমন করে প্যান্ডেল থেকে চলে যাও। আমি মনিরুদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখে বলি তোরে ছাড়বে না। যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ তার রাসূলের আলোচনা হয়, সেখানে রাহমাতের লক্ষ ফারিস্তারা বসে শ্রবণ করে। এই সলিমউদ্দিন, কসিরউদ্দিন, ঝল্টু, ভল্টু, সেন্টু, মন্টু, শুধু আপনারা ওয়াজ শুনছেন না, আমার আল্লাহর ফারিস্তারা ওয়াজ শুনছেন। আসতে বলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার আল্লাহর এতই দয়া রে, আমার বান্দারা আমার বান্দিরা যেন আমার জমিনে যে তারা আইসময় আনন্দ করতে পারে। আমি মনিরুদ্দিন যদি দুটো গাড়ি নিই, একটি বাড়ি করি, যদি গাড়িতে ঘুরি বলে আইস করে নিলি রে বেটা, বলে না এটা কোন আসি আইস রে, এর চাইতে লক্ষ কোটি গুণ আইসের জায়গা আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য তৈরি করেছেন। জায়গাটির নাম কি রে? জান্নাত, বেহেশত, স্বর্গ। কি স্বর্গ? তবে আমরা বলি জান্নাত, আমরা বলি বেহেশত, কিন্তু অমুসলিমেরা বলে স্বর্গ। আমরা বলি জাহান্নাম, ওরা বলে নরক। তবে জায়গায় কি রে, নামটি শুধু ক্ষেত্র ভিন্ন। ভাইজান, জাহান্নাম তৈরি করে হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, জান্নাত বানা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। ভাইজান, বন্ধু আমার, তবে ওই জান্নাত কি আনন্দের জায়গা রে ভাই। আজকে যারা বিবি বাল বাচ্চা বা বাড়ি বিছানা ছেড়ে এই খোলা আকাশের নিচে বসে আল্লাহর দিনের কথা শুনছেন, আমার আল্লাহর লক্ষ রহমতের ফারিস্তারা আমার আল্লাহর দরবারে তোর জন্য ফরিয়াদ করেছে। ওগো আল্লাহ,
একবার তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তারা নরম গরম বিছানা, নরম বিবি রেখে, গরম বিছানা নরম বিবি রেখে এমন খালি আকাশের নিচে বসে আছে। ওগো আল্লাহ, তুমি তাদের জান্নাত নসিব করো। তবে ভাইজান, জান্নাত এমন কি আনন্দময় জায়গা, জান্নাত এমনই কি খুশিময় জায়গা, জান্নাত এমনই কি আইসের জায়গা। ভাইজান, সেই জান্নাতে সবাই যেতে চাই, কথা ঠিক কিনা বল? একজন মাতালকে যদি বলো, মাতাল কাকে বলে? মাল মদ খেয়ে মাতলামি করে তারে বলে কে? মাতাল। এক মাতালকে বলো, মাতাল রে, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? মাতাল কি বলবে? জান্নাতে যাব। এক চান্ডালকে বলো, চোরের চাইতে মহাসিয়ানা, ওকে বলে চান্ডাল। হ্যাঁ, চোর, এবং চোর চুরি করতে 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 মহাচোর যখন হয়ে যায় তখন ওর নাম হয়ে গেল চান্ডাল। চোর চান্ডাল, চোর থেকে এসেছে চান্ডাল। এক চোর এক চান্ডালকে বলো, একজন সুদখোর মদখোরকে বলো, স্বর্গে যাবি না নরকে যাবি, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? যতই মাতাল হোক না কেন, যতই মদখোর বদমাশ শয়তানি ইবলিস খচ্চর হোক না কেন, ওই বেটা বলে আমি জান্নাতে যাব। তবে জান্নাত এমনই কি মহান জায়গা রে, সকলেই যেন জান্নাতে যেতে চায়। পাপিষ্টি অনা পাপিষ্টি সবাই জান্নাতে যেতে চায়। তবে জান্নাত কত আনন্দময় জায়গা, আমার নবী তার নিজের চোখে দেখে আসলে।